সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে চলে গেছিলাম ছাদে। আর কালকে রাত্রে ঝড় হয়েছিল ভালোই, তাই ভাবলাম সকাল সকাল গিয়ে একবার আমগুলো দেখে আসি ঠিকঠাক আছে কি না। যাই হোক, ছাদে গিয়ে মনটা অনেকটা স্বস্তি পেলো, কারণ আমগুলো প্রায় ঠিকঠাকই আছে, খুব একটা আম পড়েনি। কারণ গত বছর কী হয়েছিলো, বারবার ঝড় হচ্ছিলো আর ঝড়ে প্রায় আমগুলো শেষ হয়ে গেছিলো, প্রায় আম পাকার আগেই ম্যাক্সিমাম আম পড়ে গেছিলো গত বছর। তো যাই হোক, এবছর আমগুলো ঠিকঠাকই আছে, এবার দেখা যাক কতদিন ঠিকঠাক থাকে। ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে গেলাম নিচেতে। আর নিচে গিয়ে দেখি ভাগ্নে অলরেডি উঠে পড়েছে ঘুম থেকে, আর বোনের কোলে বসে বেশ দোলা খাচ্ছে বেশ বসে বসে। তো সকালে ওর মুডটা বেশ ভালোই থাকে, কান্নাকাটি খুব একটা করে না। তো দোলা খেতে খেতে বেশ মজা নিচ্ছে আর এদিক ওদিক তাকাচ্ছে দেখলাম। আর এদিকে নানি দেখলাম বসে বসে তুলো ছাড়াচ্ছে, আর এই তুলোগুলো ভরা হবে বালিশে। আসলে ভাগ্নের জন্য দুটো পাশ বালিশ তৈরি হচ্ছে আর তৈরি হবে একটা মাথার বালিশ, তো সেটারই কাজ চলছে এখন। কিছুক্ষণ পর রান্নাঘরে গেলাম আর নিলাম মুড়ি পেঁয়াজ কুচি, আর তার উপরে নিলাম একটা কড়কড়ে করে ভাজা অমলেট। তো সেটাকেই প্রথমে ভালোভাবে মেখে নিলাম আর তারপর খেলাম। আর সাথে ছিল একটা ছোট জামবাটির চা। লাল চাই খাই ম্যাক্সিমাম টাইম আমি বাড়িতে। মুড়ি খাওয়া শেষ, আর মুড়ি খেতে না খেতে আবার পড়ে গেছে আমার একটা ডিউটি। তো বোন গেছে বাবার সাথে বাজার দরকারি কাজে, আর আমাকে দিয়ে গেছে এই যে ভাগ্নের দায়িত্ব। এখন ভাগ্নিকে নিয়ে খেলা করার পালা, যখন তখন বোন না আসছে তখন ভাগ্নিকে সামলাতে হবে। এই যে একদম দুষ্টুমি নয় কিন্তু, মা বাজার গিয়েছে, যতক্ষণ ফিরে না আসছে একদম নো কান্নাকাটি, ঠিক আছে? একদম মা ভাগ্নিতে খেলা করবো, ঠিক আছে? হ্যাঁ, ঘুমিয়ে পড়ো তো তুমি চুপচাপ, লক্ষ্মী ছানার মতো একদম ঘুমিয়ে পড়ো। তো দেখা যাক কতক্ষণ ঘুমায়। আর এ ঘুমিয়ে পড়লে আবার শুয়ে দেবো ওকে, আর তারপরে ভিডিও কিছু এডিটিং বাকি আছে, সেগুলো কমপ্লিট করব। তো দেখা যাক কতক্ষণ ঘুমাই। হাই করে দাও তো একবার, হাই করে দাও। A few moments later. না 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 গো, না গো। কি হচ্ছে, কি চলছে? ও ও ও ও ও ও ওই দেখো, লোকে কি বলবে? হ্যাঁ, বলে ছেলেটা এত কান্দে তাই বলবে, নয়? ও ও ও ও চলো নিচে দেখো, চলো না, চলো। ও ও ও ও আবার কান্না শুরু করেছে, দেখি, চলো চলো। এই তো এই তো, এত কানলে হয়? এই যে আবার উঠে পড়েছে নিনি। এ নিয়ে আমার 3বার নিচে আসা হলো। এ ঘুমিয়ে যাচ্ছে, বিছানাতে শুয়ে দিয়ে যাচ্ছি, আর তারপর বসছি উপরে এডিটিং করতে। তো কিছুক্ষণের মধ্যেই আবার কান্নাকাটি শুরু দিচ্ছে ঘুম থেকে উঠে। নিচেতে এসে আবার একে চুপ করাতে হচ্ছে, সামলাতে হচ্ছে। এর সাথে বসে না খেললে একদম ঘুমাবে না আর একদম চুপচাপ থাকবে না। এই যে তুমি বারবার ঘুম থেকে উঠে যাচ্ছ, তো তোমার দাবিটা কি বলো? কী চাই তোমার? খাবার খাবে নাকি আমি চাই তোমার? আর কতগুলো আমি চাই বলো, আর কতগুলো আমি চাই? তুমি কি ঘুমাবে না একদম? এটা কে? ঘুমিয়ে পড়ো চুপচাপ, একদম চুপচাপ ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? এই ক্যামেরা একবার দেখলে হয়, একদম ক্যামেরার দিকে চেয়ে থাকবে একদম। কে ওটা? ওটা তুমি না, ওটা তুমি তো। আর এই যে এই মোরগ দুটোকে দেখছো, কত বড় হয়ে গেছে মোরগ দুটো। বোন যখন ওই ভাগ্নে হওয়ার আগে শ্বশুরবাড়ি থেকে এসেছিলো, তখন সাথে করে এনেছিল কয়েকটা মুরগির ছানা। তো বেশ কয়েকটা মারাও গেছে, আর শেষ অবধি এই দুটো ঠিকই আছে। এই যে রায়না নতুন সাইকেলটা নতুন না সিটটা নতুন? হ্যাঁ, সিটটা কবে কিনলে? আর এই তোমার কি সাইকেল এটা? কোনটা বড় সাইকেল? এই রায়নাটা ছোট সাইকেল নাকি রায়না? তাই নাকি? কোন চাকাটা নতুন তোমার? টিংটিংটা ভালো চলছে। আর কি পাল্টেছে সাইকেলের? তো সাইকেলটা তো পুরনো তোমার, তো সব কিছুতে তো পুরনো তোমার মনে হচ্ছে, রায়না? তোমার সব কিছু চেঞ্জ করে দিয়েছে? বাহ, কিন্তু তোমার এই সিটটা কিন্তু বেশ লাগছে। এটা হলো সুনিও। শুনিও? ওটাকে? ওটা একটা কার্টুনের ক্যারেক্টার।
সকাল থেকে নিচেতেই বসেছিলাম, আর এইদিকে ভাগ্নের বালিশ কমপ্লিট। 3টে বালিশ বানানো হয়েছে মোট, একটা মাথার বালিশ আর 2টো পাশ বালিশ। অনেক দিন ধরেই দাড়িটা ট্রিম করা হয়নি, তাই এই গরমে বেশ অস্বস্তি লাগছিল। আর আজ রেস্ট ছিল, তাই ভাবলাম দাড়িটা ট্রিম করে ফেলি। আর আমি যে ট্রিমারটা ইউজ করি সেটা হচ্ছে ফ্লিপকার্টের স্মার্ট বাই ট্রিমার। এটা আমি প্রায় 4 বছর আগে কিনেছিলাম, আর বেশ ভালোই সার্ভিস দেয় এটা। তো দাড়ি ট্রিম করার জন্য আমি মেনলি 2টো ক্লিপ ইউজ করি, একটা 9mm এর ক্লিপ আর একটা 6mm এর ক্লিপ। তো প্রথমে কী করি, 9mm এর ক্লিপ দিয়ে গোটা দাড়িটা ট্রিম করে নিই, আর তারপরে ইউজ করি 6mm এর ক্লিপটা। তো 6mm এর ক্লিপটা দিয়ে দু সাইডটা ভালো করে ট্রিম করে নিই, আর মেইনলি সামনের অংশটা 9mm দিয়ে ট্রিম করি, একটু বড় রাখি। আর সবশেষে আউটলাইনগুলো ট্রিম করার জন্য ক্লিপ ছাড়াই ট্রিম করি, ক্লিপ সরিয়ে দিই, আর তারপরে আউটলাইনগুলো ট্রিম করি, আর কানের উপরে চুলগুলো ট্রিম করে নিই। তো এই যে ফাইনালি ট্রিমিং কমপ্লিট। তো বেশ ভালোই পারফরমেন্স দেয় এই ট্রিমারটা। আর একটা জিনিস ভালো লাগে যে এই ট্রিমারটাতে ট্রিম করার পর এটাকে জল দিয়ে বেশ ভালোভাবে ধোয়া যায়, সেরকম কোনো প্রবলেম হয় না। স্নান কমপ্লিট। আর আজ অনেক দিন পর দুপুরবেলায় ঠান্ডা জলে স্নান করলাম, কারণ দুপুরবেলায় জলে স্নান করা মানে জল এতটাই গরম হয়ে যায়, স্নান করা যায় না। তাই নর্মালি আমি সন্ধ্যেবেলাতেই স্নান করি। ট্যাঙ্কের জল সারাদিন ধরে ব্যয় হয়, আর সন্ধ্যের সময় প্রায় খালি হয়ে যায় ট্যাঙ্কের জল। তো সেই সময় সাবমার্সিবল চালিয়ে দিই, আর ট্যাঙ্ক ফুল হয়ে যাওয়ার পর সেই জলে স্নান করলে অতটা গরম লাগে না, একটু গরম থাকে কিন্তু অতটা গরম লাগে না। আর এখন বাজছে প্রায় 1:30, এবার নিচেতে যাব, লাঞ্চ করব, আর কথা হচ্ছে তারপরে। আজ লাঞ্চে ভাতের সাথে ছিল আলু সেদ্ধ, সজনে ডাঁটার ডাল, আর ছিল আলু পোস্ত, আর ছিল চিকেন। তো এই ছিল আজকের মেনু। লাঞ্চ করে উপরে এসে শুয়েছিলাম, উঠলাম একদম সন্ধেবেলায়। আর আজ ওয়েদারটা বেশ ভালোই ছিল, উপরের রুমটা অতটা গরম ছিল না। সন্ধেবেলায় নিচেতে গিয়ে দেখি রিদা এসেছে, আর রিদা ভাগ্নেকে কোলে নিয়ে বেশ দুলিয়ে দুলিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছে। তো আজকাল বেশ ভালোই সামলাচ্ছে রিদা ভাগ্নেকে, ওর কাছে বেশ চুপচাপই থাকে দেখেছি, কাঁদলে ও বেশ চুপ করে দেয়। আর বোন এদিকে বসেছিল বালিশে কভার বানাতে। সকালে ভাগ্নের জন্য যে বালিশগুলো বানানো হয়েছিল, তো সেগুলির কভার বানানোর জন্য বসেছিল বোন। কাটাকাটি প্রায় কমপ্লিট, তো এবার বাকি ছিল সেলাই। একটু পর গেলাম রান্নাঘর, আর সেখানে গিয়ে নিলাম মুড়ি, পেঁয়াজ কুচি আর একটা চপ, আর সেটা ভালোভাবে মেখে খেয়ে নিলাম। তো খাবার কিছুক্ষণ পর গেছিলাম বাজার, কিছু কেনাকাটা ছিল, তো সেখানে গিয়ে একটা হুক, ভ্যালকো স্ট্র্যাপ নিলাম। এই দুটো মেনলি বোনের জন্য নেওয়া, বোন ভাগ্নের জন্য কিছু একটা বানাচ্ছে হয়তো। আর নিলাম একটা ছোট্ট মধু, তারপর চলে এলাম বাড়ি। 10:30টায় করলাম ডিনার। আর আজকে ডিনারে লাঞ্চে যা ছিল ডিনারেও তাই ছিল। ভাতের সাথে ছিল আলু সেদ্ধ, ডাঁটার ডাল, আর ছিল আলু পোস্ত আর চিকেন। তো এই ছিল আজকের ডিনার। এখন বাজছে 11টা, আর একটু আগে ডিনার করে উপরে এলাম। আর আজকে সারাদিনটা বাড়িতেই কাটলো, বাইরে সেরকম কোথাও যাইনি। বিকাল দিকে একটু বাজার গেছিলাম, কয়েকটা কেনাকাটা ছিল সেগুলি করে এলাম। ভাগ্নে শুয়ে পড়েছে, আর ভাগ্নে কালকে আছে ইঞ্জেকশন, 2.5 মাসে যে ইঞ্জেকশন থাকে সেটা দেবে। এর আগে দিয়েছিল 1.5 মাসে ইঞ্জেকশন, তো একটা হাতে আর 2টো পায়ে ইঞ্জেকশন দিয়েছিল। আর একটা পায়ে ইঞ্জেকশন বেশ ভালোই ফুলেছিল, আর ব্যথাও ছিল বেশ কয়েকদিন, তো ভালোই ভুগেছিল আগেবার। তো দেখা যাক, কালকে ইঞ্জেকশন আছে। আমি তো সকাল সকাল ডিউটি বেরিয়ে যাবো, চেষ্টা করবো আগে আগে ফেরার, দেখি কি হয়। আর বিশেষ করে যে জায়গাটা ব্যথা থাকে সেই জায়গাটা টাচ করলেই প্রচণ্ড কান্না করে। তো ভালো হতে 1 দিন বা 2 দিন টাইম লেগে যাবে। কালকে কটা ইঞ্জেকশন দেবে ঠিক জানা নেই, বাড়িতে যখন ফিরবো ডিউটি থেকে তখন বোঝা যাবে। তো আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কালকে আছে ডিউটি। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাইকে বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে।